এইচএসসি তে বোর্ডে ফার্স্ট হইতে চাই, আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে 90 আপ কেমনে থাকবে? যার টার্গেট বোর্ডে ফার্স্ট হবো, সে তো প্লাস মিস করবে না কোনো সাবজেক্টে। সে কি 5 পয়েন্ট মিস করবে? একটা খারাপ স্টুডেন্টের সাথে বসবা, ওর টার্গেট কি এইচএসসি পাস করা, স্কুলের পরীক্ষায় পাস করা। মামা আগের বার 4টাতে ফেল করছি, এবার 2টাতে পাস, 2টাতে যাতে ফেল হয়, কোনো মতন বাপের সাইন নকল করে দেখায় দেওয়া। ঠিক আছে, ওর টার্গেট কি? ঢাবির কোন একটা সাবজেক্ট হইলো ভাই, পুরোটা সাবজেক্ট হইলেই হবে, গুচ্ছতে ভাই একটা গুচ্ছের ভার্সিটি হইলেই হইলো ভাই। ওদের টার্গেট শুনবা যে এই জায়গায়, এই মাটিতে। টপারের কথা শুনবা, ভাই বুয়েট মেডিকেল ঢাবি 3টাতে চান্স পেতে চাই, বুয়েটের সিএসসি পাইতে চাই, আমার এইচএসসি তে বোর্ডে ফার্স্ট হইতে চাই, আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে 90 আপ কেমনে থাকবে? এদের গোল লেভেলটা স্ট্যান্ডার্ডটা অনেক উপরে থাকে, অনেক উপরের লেভেল চিন্তা কর। এখন চিন্তা করো, যার টার্গেট হলো বুয়েটের টপ 100, এই যদি খুব ধরাও খায় তাও বুয়েটে যাবে, কারণ ওই মাথায় লেভেল ওই চিন্তা করে পড়াশোনা করছে। যার টার্গেট বোর্ডে ফার্স্ট হবো, সে তো অ্যাটলিস্ট প্লাস মিস করবে না কোনো সাবজেক্টে। সে কি 5 পয়েন্ট মিস করবে? যার টার্গেটই পাস করা, ও জীবনে 5 পয়েন্ট দিতে পাবে না। কথায় আছে না, শুট ফর দ্য স্টার্স ইউ মে ল্যান্ড অন দ্য মুন। তুমি যদি সূর্য টার্গেট করে দৌড় দাও, তত চাঁদ পর্যন্ত যাবা। তোমার টার্গেটই হইলো যে পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে মাত্র, তাই তো তুমি 500 যাবা না, তুমি 250 পর্যন্ত যাবা। মনে রাখতে হবে, ইউ উইল নেভার আউট রান ইউর হাইয়েস্ট অ্যাসপিরেশন। তুমি তোমার জীবনের সর্বোচ্চ যে স্বপ্নটা দেখছো, তুমি এটা কখনো ক্রস করতে পারবে না, তুমি হচ্ছে নিচেই যাবা। সো তোমার হাইয়েস্টটা যাতে এমন জায়গায় হয়, এমন লেভেলের একজন কম্পিটিশন হয়, এমন জায়গার স্বপ্ন তুমি যাতে দেখো, তুমি যদি সর্বোচ্চ চেষ্টা দাও, এমন একটা জায়গায় যাবা যেটা বাকি মানুষজনের অ্যাবনর্মাল লাগে। ঠিক আছে? তো কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক। তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে, ও সব সেগমেন্টে ভালো করছে, যেই পোলারটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে, যে পোলার ভালো রেজাল্ট করতেছে সব সাবজেক্টে ভালো। এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো। তোমার কি এরকম কখনো হয়েছে যে পর পর একের পর এক এক্সামে তুমি খারাপ করতেই আসো, নাম্বার কম পাইতে আসো এবং এর পরবর্তীতে কোন একটা এক্সাম তুমি পড়ে দিছো, তাও নাম্বার আসে নাই? কেন? কারণ এই যে তুমি একটা না খারাপ রেজাল্ট করলা, তোমার ব্রেন এটা ধরে নিছে যে আমি খারাপ। তো কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক। তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে, ও সব সেগমেন্টে ভালো করছে, যেই পোলারটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে, যে পোলার ভালো রেজাল্ট করতেছে সব সাবজেক্টে ভালো। এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো স্টুডেন্টদের কাছ থেকে শিখো, যে ও ওই সব জায়গায় পরীক্ষা দেয়, ওই সব জায়গায় কাজ করে যেগুলোতেও ভালো। তো তুমি যেটা করবা, আপাতত এমন কোন কোচিং, এক্সাম, প্ল্যাটফর্ম কোন জায়গায় যাবা না যে জায়গায় তুমি গেলে মারা খাবা, গেলে তুমি বাকিদের চেয়ে পিছিয়ে যাবা, গেলে তুমি কম নাম্বার পাবা। দেখি কে কল দিতেছে। করতে হবে যে আমরা কনফিডেন্সটা ব্যাক আনবো কেমনে, যেই প্রসেসে হারাইছি। অর্থাৎ আমি যখন এক্সামে নাম্বার কম পায়ে কনফিডেন্স হারাইছি, এক্সামে নাম্বার ভালো পায়ে কনফিডেন্সটা ব্যাক আনবো। অর্থাৎ এমন কোন কোচিং এ এক্সাম দিতে পারো যেখানে তুমি ভালো স্টুডেন্ট, এমন ইজি কোশ্চেনে, এমন কোন কোশ্চেনে এক্সাম দিতে পারো যে কোশ্চেনটা ইজি। এরকম করেই কিন্তু কনফিডেন্সটা ব্যাক আসবে। কনফিডেন্স ব্যাক না আসার আর একটা বড় রিজন আছে, নেগেটিভ পিপল। তোমার আশপাশের সব ফ্রেন্ড, বাপ মা, ভাই বোন, টিচার সবাই তোমার কয় খারাপ ছাত্র পড়িস না, কি করবি, চান্স পাবি না, হ্যান ত্যান। যখন এই কাহিনীটা হইতেই থাকবে, তখন কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাবা, তোমার ব্রেন ওই জোনে চলে যাবে। তো তোমাকে কি করতে হবে? তোমার এই যে লাইফের নেগেটিভ পিপল, এদের প্রতিবাদ করতে হবে। তুই বললি কেন খারাপ, অথবা এদেরকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে, যাতে তুমি নেগেটিভিটি থেকে দূরে থাকো এবং তুমি তোমার কাজে ফোকাস করতে পারো। এটা গেল আমাদের কনফিডেন্স ব্যাক আনার প্রথম স্টেপ। এই জায়গাটাতে ভুল হইলে তুমি যদি যতই চেষ্টা করো, কোনো কালেই তোমার কনফিডেন্স ব্যাক আসবে না। আমার ছোটবেলায় এই ঘটনা হয়েছে, আমি মরে গেছি। আমার ছোটবেলায় আমি শপথ পারি না, আমি পাবলিক স্পিকিং করতে পারি না। কেন এই ঘটনাটা হয় নাই? আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি 2 বার, তৃতীয়বারের বার কসম করছি যে 1 লাখ মানুষের সামনে দাঁড়াবো, কোনোদিন ভয় পাবো না। হোয়াই নট দিস? আমার জীবনে আমি একটা পরীক্ষায় ফেল করছি, আমি কসম করছি এরপরে 15 পরীক্ষায় আমার যদি 1 মার্ক বেশি পাই আমি দেখাই দিব। আমার জীবনে আমাকে মানুষজন অভাবের জন্য অপমান করছে, আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যা দেখাই দিব, আমি দেখাবো আমার কত টাকা ইনকাম করা সম্ভব। আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিছে, আমি একদিন উপরে যায় দেখাবো যে চেহারা লাগে না। হোয়াই নট দিস? ও আমারে ছাড়ে চলে গেছে, আমি 100 গুণ ভালো
মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যায় দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য ছিলি না, এইটা না কেন হয় না? আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই, জীবনে যদি আগাইতে চাও, যে কোনো প্রবলেম, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই, এটা একটা যাতে আগুন হয়। যে কোনো খারাপ, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ব্যাকডেট, যে কোনো পড়ে যাওয়া, যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো। মনের মধ্যে পুষো, ওই সবাইরে ক্ষমা করে দিলাম হ্যান ত্যান, মনের শান্তি আসল, এইসব বালছাল না। কিন্তু রিয়েল লাইফ আমরা কষ্ট পাই। হোয়াই নট ইন এ পজিটিভ হয়েছে না? ঠিক আছে, নাম্বার কম পাইছে, তুই আমার কাটাই কইছিলি নট নেমে পায় না, বইটা চান্স পাই তোরে ফোন দিছে, মামা কি অবস্থা, কোথায় চান্স ছিল, কোথাও তো চান্স হয় নাই। তো এরকম না কেন পারানো? তুমি একটা চিন্তা করো যে ভিকারুন্নেসার ফার্স্ট গার্ল, সে কেন কলেজে ফার্স্ট হতে পারে না দেখে সে সুসাইড করলো। সে অবভিয়াসলি একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, বাট তার সিচুয়েশনটা বা তার মেন্টালিটি এমন ছিল যে ফার্স্ট হইতে পারেনি, এখন আমাকে মরতে হবে। পৃথিবীতে আমার জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আমার এই অধিকারই নাই। আমাকে যদি কেউ বন্দুক গুলিতে ধরে আমি তাও বাঁচার চেষ্টা করবো, যেন ঠিক আছে শেষ পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় দেয়, এই অধিকার আমার নাই, আমি এটা কোনোদিন সাপোর্ট করবো না। বাট এটা একটা উদাহরণ যে আমরা কতটা সফট। আমাদের প্রবলেম হইলো আমরা যে কোনো ইনসাল্ট, যে কোনো ইনসিডেন্ট আমাদের গায়ে লাগাই না। আগের জেনারেশনে যুদ্ধ ছিল, দুর্ভিক্ষ ছিল, চিকিৎসা সেবা এরকম ছিল না, মানুষজনের আয়ু কম ছিল, যাতায়াত ব্যবস্থা ছিল না, কত প্রকার ঝামেলা ভাই আগের জেনারেশনটা। কই আগের জেনারেশনটা এত ঝামেলা ছিল না? হ্যাগো তো মেন্টাল ইলনেস ছিল না, হ্যাগো তো ট্রমা ছিল না, আমাকেও কেন এত সমস্যা ভাই? যে কোনো জিনিস ফুয়েল হিসাবে নাও, পুষো, মনের ভিতরে পুষো ওই জিনিসটা, ঠিক আছে? তারপর যখন জায়গা মতো প্রতিশোধ নেওয়ার ক্ষমতাটা আসবে, ওই দিন ক্ষমা করবা, তখন দেখবা ফিলটাই আলাদা। না ঠিক আছে, শান্তি, ইটার্নাল পিস। আমি যদি আমজনতার মতো চিন্তা করি, আমজনতার মতো মেন্টালিটি, আমজনতার মতো মনটাকে ক্যারি করি, আমজনতাই হব। উপরে যাইতে গেলে একটু লেভেলটা ডিফারেন্ট হতে হবে, ফুয়েলটা ডিফারেন্ট হইতে হবে। শুধু হার্ডওয়ার্ক দিয়ে হবে না, হার্ডওয়ার্ক সবসময় করতে তুমি পারবা না, তখন যাতে তোমার মধ্যে ফুয়েলটা থাকে। এটা তোমাদেরকে বললাম, ডোন্ট বি আ সফটি, টেক এভরি ইনসাল্ট অ্যাজ এ ফায়ার, এন্ড এই ফায়ারটাকে আজীবন বহন করবো। তুমি চিন্তা করে দেখো, তুমি লাস্ট কবে ভালো রেজাল্ট করছিলে? তুমি লাস্ট কবে একটা কোচিং এর পরীক্ষায় ভালো করছো? লাস্ট কে তোমাকে ভালো স্টুডেন্ট বলছে? সে ক্লাস 10-এ, 8-এ, ছোটবেলায় 5-এ বৃত্তি পাইছো। এরপরে তোমার লাইফে আসলে রেজাল্ট গত, পড়াশোনাগত অ্যাচিভমেন্ট কি? পড়াশোনার বাইরেও অ্যাচিভমেন্টটা কি? মানে অ্যাকচুয়ালি কোনো কিছুতে কি আদৌ রেজাল্ট আছে? তোমার লাইফের একটা অর্জনের কথা বলো লাস্ট 1.5 বছর 2 বছরের মধ্যে। নাই, অ্যাকচুয়ালি নাই। এন্ড কন্টিনিউয়াসলি তুমি ফেল করেই যাচ্ছ, খারাপ রেজাল্ট করেই যাচ্ছ। হয় খারাপ রেজাল্ট করছো, না হয় ইউ আর মিডিয়াম একটা বেসিক স্টুডেন্ট হয়ে আছো। নো অ্যাচিভমেন্টস, নো নাথিং। সো এই যে একটা মানুষ নো অ্যাচিভমেন্টস, নো নাথিং অবস্থায় থাকার পরে কিভাবে আশা করতে পারো যে তোমার কনফিডেন্স আসবে? কিভাবে আশা করতে পারো যে তুমি রেজাল্টস পাবা? মনে রাখতে হবে, যারা ভালো স্টুডেন্ট এরা দেখবে একের পর এক ভালো রেজাল্ট করে যাচ্ছে। কন্টিনিউয়াস সাকসেস তোমাকে এমন লেভেলে একটা কনফিডেন্স দেয়, যেটা এট সাম পয়েন্ট তুমি উইদাউট প্রিপারেশনে যেতে শুরু করো। এটা লাইফে ফিল করবা। সামনে তুমি দেখবা যে যারা একটা ভার্সিটিতে চান্স পাইছে, বুয়েট মেডিকেল ঢাবি যার ক্র্যাক হয়ে গেছে, সে বাংলাদেশের যে ভর্তি পরীক্ষায় বসুক, উইদাউট প্রিপারেশনে সে চান্স পাবে। না পড়ে গেলেও চান্স পাবে, 10 মিনিট লেটে ঢুকলেও চান্স পাবে। এটা আমি আমার নিজের কথা কইতেছি, আমি নিজে এটা ফিল করছি। একবার কন্টিনিউয়াস সাকসেস শুরু হলে তোমার সেলফ ডাউট পুরোপুরি নাই হয়ে যায়। কিন্তু তোমার তো লাইফে কোনো রেজাল্টই নাই, কোনো কিছুতে রেজাল্টই পাও নাই। তুমি জাস্ট পড়ছো, তাও নাম্বার পাও নাই। ম্যাথ করছো, তাও ম্যাথ ভুল গেছে। টিচার বদলেছে, তাও সেম অবস্থা। এখন যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে মাইক্রো সাকসেস করতে হবে। মাইক্রো সাকসেস মানে কি? ছোট ছোট অ্যাচিভমেন্ট। ধরো তুমি কোচিং এর পরীক্ষায় পারতেছো না, অনলাইনে কোনো এক জায়গায় পরীক্ষা দাও, 20-এর মধ্যে 17 তুলি। 1 ঘন্টা 2 ঘন্টা পর একটা এক্সাম দাও, 20-এর মধ্যে 18 তুলি। টার্গেট করো কোচিং এর পরীক্ষায় আমি কালকে অ্যান্সার দিব, যে কোশ্চেন করবো আমাকে চাপরা আমি অ্যান্সার দিব। কলেজের পরীক্ষায় আমি প্লেস করার চেষ্টা করবো। অর্থাৎ প্রথমে ছোট ছোট টার্গেট করো। ধর একটা অলিম্পিয়াডে লোকালে জিতবো আমি, ঠিক আছে? সাকসেস ক্যান বি আদার থিংস, যে আমি আজকে 7 ঘন্টা টেবিলে বসে পড়ার চেষ্টা করবো, আমি এই কোর্সটা কমপ্লিট করবো, এই ক্লাসটা কমপ্লিট করবো, এই নোটটা কমপ্লিট করবো, এই কোশ্চেন ব্যাংকটার 2 সালের কোশ্চেন সলভ করবো। এরকম করে তোমাকে এই ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলোকে নিয়ে আসতে। মনে রাখতে হবে, কামব্যাক কখন এরকম হয় না যে আমি হঠাৎ করে আসলাম, কামব্যাক দিয়ে দিলাম, ও মাই গড, মানাসা ওভার স্লোড, সালভা ফাং পিছন দিকে বাঁচতেছে, আমি সবার সামনে রাজা হয়েছে, এরকম না। রিয়েল লাইফ এটা না। রিয়েল লাইফ ইজ প্রতিদিন একটা করে কামব্যাক। রিয়েল লাইফ ইজ প্রতি ঘন্টা একটা করে কামব্যাক, প্রতি 3 মাসে একটা কামব্যাক। রিয়েল লাইফ ইজ প্রত্যেকটা ডাউনফল, নো ম্যাটার হাউ স্মল অর হাউ বিগ ইট ইজ, প্রত্যেকটা ডাউনফলের পর একটা কামব্যাক। যারা কনসিস্টেন্সি নিয়ে
পেইন খাচ্ছ, তাদেরকে আমি একটা ওয়ার্ড শিখে, সেটা হলো অবসেশন। মনে রাখতে হবে কিছু জিনিস পাচ্ছে খুব সুন্দর গোছানো অর্গানাইজ পড়াশোনা, লাল নীল কলমের নোট, প্রতিদিন রুটিন ওয়াইজ পড়া, সকাল উঠে চা খাওয়া, স্ট্রেচিং করা, এই করা ওই করা, লাইক খুব প্রিটি বিউটিফুল একটা থিং, ভেরি অর্গানাইজ লাইফ। আর কিছু জিনিস আছে হলো নোংরা জঘন্য জিনিসপাতি, যে টেবিলে বসছি, বসতে 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 একটা পর্যায়ে পা ঝিঞ্জি লাগে গেছে, তারপরেও বসেছিলাম, তারপরেও পড়ে গেছি, এট সাম পয়েন্ট মাথার দুটো সাইড মাইগ্রেনে বাস্ট হয়ে গেছে। যখন মাইগ্রেন শুরু হয়েছে তারপর থেকে আরো 30 মিনিট পড়ছি, দেন যখন মনে হচ্ছে যে না এবার যদি বসে থাকি মরে যেতে পারি, তখন উঠে শুয়ে পড়ছি। দ্য সেকেন্ড ওয়ান ইজ অবসেশন, দ্য ফার্স্ট ওয়ান ইজ হয়তোবা টিপিক্যাল বুকিশ ডিসিপ্লিন। বুকিশ ডিসিপ্লিন অবশ্যই লাগবে, ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট যখন তুমি গ্রেটনেসকে অ্যাচিভ করতে চাও, যখন তুমি লাইফে খুব আনরিয়ালিস্টিক গোলস দেখো, যখন তুমি তোমার নিজের লেভেলকে এক্সিড করতে চাও, তখন তোমাকে অবসেশন লাগে। ডেভিড গগিন্সের একটা রান আছে, হ্যাঁ 100 মাইলস রান, মেবি কি জানি ভুলে গেছিলাম। ওর একটা রান আছে যেখানে ও দৌড়াইতে দৌড়াইতে ওর পায়ের প্রত্যেকটা হাড্ডি ভাঙে যায়, 100 মাইলসের পরে পায়ের প্রত্যেকটা মেটাটার্সাল অস্থি ভাঙে যায়। এট সাম পয়েন্ট সে এমনই হাঁটে যে তার কিডনি নষ্ট হয়ে যায়, ব্লিডিং শুরু হয়, তারপরেও সে আরো 100 মাইল দৌড়ায়। সো দ্য সেকেন্ড ওয়ান ইজ অবসেশন। আমি বলতেছি না তুমি ডেভিড গগিন্স লেভেলের সাইকো হও, আমি ওইটা প্রমোট করতেছি না, বাট আমি তোমাকে দ্য মেন্টালিটি বুঝাচ্ছি। তুমি যদি অত এক্সট্রিম টার্গেট করো, তাও অ্যাটলিস্ট কাছাকাছি যেতে পারবা। সো তুমি তোমার লাইফে অবসেশন নিয়ে আসো, তোমার টার্গেট চান্স পাইতে হবে, তোমার টার্গেট আমাকে এটা পড়তেই হবে, আমাকে এটা কমপ্লিট করতে হবে। তোমরা এতটা সফট, এই জেনারেশনটা এত সফট, বিশেষ করে অন্যান্য প্রতিবাদের ক্ষেত্রে তোমরা সফট না, কিন্তু নিজের বেলা যখন পরিশ্রম করতে হয় তখন আমি সফট হয়ে যাই। একটা কথা আছে, স্টিভ জব, সবাই নাম শুনছো, অ্যাপেলের হচ্ছে গিয়া কি বলে ফাউন্ডার। তো তার একটা কথা ছিল যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি ওয়ার্ল্ডের 1 নাম্বার কোম্পানি বানাইছেন, তো আপনি কি খান বা আপনি এত পরিশ্রম কিভাবে করেন, দ্য আনসার ওয়াজ, সে বলছিল যে সে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে এটা ফিল করা শুরু করে এবং জোর করে নিজের বুঝায়, দিস ইজ দ্য লাস্ট ডে, এইটা আজকে আমার জীবনের শেষ দিন। এখন চিন্তা করো যদি এরকম একটা মোমেন্ট হয়, তোমাকে বলা হয় ঘুম থেকে ওঠার পরে দিস ইজ ইউর লাস্ট ডে, আল্লাহ তাআলা তোমার কাছে একটা ইনফরমেশন বা টেক্সট পাঠাইছে যে আজকে তোমার জীবনের শেষ দিন, আজকে রাত 12টার সময় তুমি মারা যাবে। তাহলে ওই 12 ঘন্টায় তুমি কি করতা? সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পারলে তুমি ওই 6টা থেকে রাত 12টা পর্যন্ত কান্নাকাটি করতে পারো, আরে আজকে আমি মারা যাবো, কি হবে আমার, সেটা একটা করতে পারো। আর একটা কি করতে পারো, যেহেতু আমার হাতে সময় আছে 12 ঘন্টা, তাহলে আমার জীবনের যা যা কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নের যতগুলা সম্ভব এই 12 ঘন্টার মধ্যে আমি পূরণ করব, তাই না? তাহলে কোনটা উচিত? বুদ্ধিমানের ডিসিশন কোনটা? দ্বিতীয়টা। তো সময় আছে 12 ঘন্টা। আসলে তো আমাদের জীবনে ব্যাপারটা তাই, তুমি তো আসলে বেঁচে থাকবা 70 বছর, 80 বছর, হয়তো বা 100 বছর, আল্লাহ যদি বাঁচায় রাখেন, এর বেশি তো 1 সেকেন্ডও না। তাহলে তুমি কেন চিন্তা করতেছো এটা বহুত দূর? বহুত দূর না, টুডে অর টুমরো, ইট কুড বি এনি টাইম, ইট কুড বি নাও অলসো, রাইট? তাহলে এই মোমেন্টে তোমার কি করা উচিত? সর্বোচ্চটা দিয়ে দেওয়া উচিত, যেখানে আসো যেভাবে আসো ওইটার ভিতরে সর্বোচ্চ দেওয়া উচিত, যেটা স্টিভ জবস বলছিলেন যে লিভ এভরি সিঙ্গেল ডে লাইক দিস ইজ দ্য লাস্ট ডে অফ ইউর লাইফ। এটা তোমার জীবনের শেষ দিন হইতে পারে। সো ওইটাই বলতেছি, এ সময় ফুরায় যাবে, সময় থাকবে না, একদিন চলে যাবে সবকিছু, বাট তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও, মানে প্লট আ সাইন, তোমার একটা চিহ্ন এই দুনিয়াতে তুমি রেখে যেতে পারো তোমার পরিশ্রম দ্বারা, তোমার কাজই বেঁচে থাকবে, নাথিং এলস, ইনশাল্লাহ।